হ্যালো এভরিওয়ান, তা এটা আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের থার্ড ভিডিও। এইটাতে আমরা নেক্সট কোশ্চেন থেকে আমরা কন্টিনিউ করব। যে লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম সেকেন্ড কোশ্চেন পর্যন্ত করেছিলাম, আর থার্ড নাম্বার কোশ্চেন একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে আর কি বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এন্ড ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে এই সার্কিটের মধ্যে বলেছে আর এর ভ্যালু বার করতে আর ম্যাক্সিমাম পাওয়ার বার করতে। তাহলে প্রথমত এক কথা যে আর এর ভ্যালু বার করার আগে যে এখানে আর এর ভ্যালু বার করতে বলা হয়, তার জন্য বুঝতে পারলাম যে আমার আর হলো আমাদের লোড রেজিস্ট্যান্স, এই কথাটা বুঝতে পারলাম। আর হলো কি লোড রেজিস্ট্যান্স। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের মধ্যে একটা কথা উল্লেখ আছে যে RL RTh, মানে লোড রেজিস্ট্যান্স কি হবে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান হবে। তাহলে কি হবে RTh, তো আমার RTh সমান হবে R RL RTh, দুটোটা সমান এখানে। তার আগে আমার প্রথমত কি করতে হবে আর এর ভ্যালু বার করতে হবে, তারপর আমরা কি বার করব ম্যাক্সিমাম পাওয়ার বার করব। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার বার করার ফর্মুলাটা দেখে নেই। P max VTh² by RTh 4RTh। এটা হলো আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করার বার করার ফর্মুলাটা। ঠিক আছে, আমরা আর এর ভ্যালু প্রথমত বার করব। প্রথম কথা যে আর এর ভ্যালু কিভাবে বার করব। আর এর ভ্যালু আমরা প্রথমত কন্ডিশনটা দেখে নিই যে R RL RTh। তা RTh কি আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে নিলেই তো আর এর ভ্যালু বার হয়ে যায়। তাহলে আমরা আর এর ভ্যালু কিভাবে বার করব থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে বার করব। তো স্টেপ 1 সলিউশন, স্টেপ 1 এর মধ্যে কি করব, প্রথমত আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। কন্ডিশনটা কি লিখব আমরা, ফর ফাইন্ডিং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স we have to short circuit the voltage source and open circuit the current source if any। তাহলে শর্ট সার্কিট করলাম ভোল্টেজ সোর্সকে, কারেন্ট সোর্সকে ওপেন করলাম, শর্ট সার্কিট করলাম এখানে ভোল্টেজ সোর্সকে। ঠিক আছে, তারপর আমরা কি করব RTh বার করব। তাহলে আমার লোড রেজিস্ট্যান্সটাকে এটাকেও রিমুভ করে দিলাম, RTh এখান থেকে বার করে নিই। তাহলে আমার এইটাকে আমার সোর্স ধরে নিলাম, মেইন সোর্স এটা আমার। তাহলে এটাকে ধরলে কারেন্টটা দেখো কি হবে, যদি এখান থেকে কারেন্ট দিই, কারেন্টটা কি হবে এই এখানে এসে দুইটা পার্ট হবে। এই পয়েন্টে এসে একটা নিচের দিকে যাবে আর একটা ওই সাইডে যাবে। এই সাইডে যেই কারেন্টটা যাবে এই কারেন্টটা সেম কারেন্ট টু এই নিচের দিকেও যাবে, সেম কারেন্ট নিচের দিকেও যাবে। তার জন্য এখানে RTh কিভাবে বার করতে পারবো, দেখো এখান দিয়ে কারেন্ট দিলে কারেন্টটা দুই পার্ট হয়, এখানে নিচের দিকে একটা, ওই সাইডে একটা। ওই সাইডে যে কারেন্টটা যায় এটা সেম কারেন্ট এই এদিকেও যায়। তাহলে বুঝতে পারলাম 5 আর 10 দিয়ে সেম কারেন্ট ফ্লো হয়। তাহলে কি লিখতে পারবো 5 + 10 লিখতে পারি। আর দেখো এখানে যেহেতু দুইটা পার্ট হচ্ছে, একটা এইদিকে একটা ওইদিকে, তো এটা অপোজিট সাইডে আছে, তার জন্য কি প্যারালাল 2টা আমার কি দুই পার্ট হবে, যে 2টা আমার প্যারালাল, তার জন্য প্যারালাল 2 লিখে দিলাম। তার জন্য আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারি কি 15 প্যারালাল 2 হয়ে যায় এখান থেকে। তাহলে এখানে কি হয় 15 * 2 আর 15 + 2 1.764 ওহম। তাহলে আমরা কত পাচ্ছি RTh কত পাচ্ছি 1.764 ওহম। কিন্তু আমাদের কি লাগে, আমাদের দরকার R এর ভ্যালু। তো আমরা কি জানি R RL RTh। তার জন্য আমি কি লিখতে পারি এখানে R কত 1.764 ওহম। কারণ আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে কন্ডিশনই বলা হয়েছে R RTh। এই জন্য আমি লিখতে পারলাম কি R এর ভ্যালু 1.764 ওহম। তাহলে আমি এখান থেকে RTh এর তো ভ্যালুটা পেয়ে গেলাম কি RTh কত পেলাম এখান থেকে 1.764 ওহম, 1.764 ওহম। তাহলে একটা প্যারামিটার পেয়ে গেলাম। তাহলে RTh এখান থেকে বার করলাম। ঠিক আছে, তারপর সেকেন্ড স্টেপের মধ্যে আমরা যাব। সেকেন্ড স্টেপ দেখো কি করব আমরা, যে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার বার করব। ম্যাক্সিমাম পাওয়ার বার করার জন্য আমার শর্তটা কি লাগবে, যে শর্তগুলি হলো আমার RTh বার করে নিলাম, আর কি লাগবে আমার VTh লাগবে। VTh আছে, দেখো VTh² আছে আমার, VTh এর ভ্যালু বার করতে হবে ওই সার্কিটটা থেকে। তাহলে আমি সার্কিটটাকে রিকনস্ট্রাক্ট করি আবার। এবার আমরা স্টেপ 2 এর মধ্যে দেখছি
সার্কিটের মধ্যে আমার দরকার কি ভিটিএস দরকার, তাহলে আমি থেভেনিন ভোল্টেজ বার করব। থেভেনিন ভোল্টেজ বার করতে হলে আমার কি করতে হবে, লোড রেজিস্ট্যান্সটাকে ওপেন করে দিলাম, রিমুভ করে দিলাম, এখান থেকে আমরা ভিটিএস বার করব, এই জায়গাটা থেকে ভিটিএস বার করব। তাহলে এই সার্কিটের মধ্যে দেখো এখানে একটা সোর্স, এখানে একটা সোর্স, এখানেও একটা সোর্স আছে। তার জন্য একটা জিনিস যে আমার এখানে অ্যাপ্লাই করতে পারে, যে দেখো প্রথমত এই জায়গাটার মধ্যে 10 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে, যে এই জায়গাটার মধ্যে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে সেম ভোল্টেজ এই জায়গাটার মধ্যে ড্রপ হবে, সেম ভোল্টেজ এই জায়গাটার মধ্যে ড্রপ হবে, ঠিক আছে। কিন্তু একটা কন্ডিশন, এখানে দেখো একটা সাইডে 10 ভোল্ট দেওয়া আছে। প্রথমত আমি এই জায়গার মধ্যে যতটুকু ভোল্টেজ হবে ড্রপ হবে 2 ওহম রেজিস্টারে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে এটা বার করব, এটার সাথে 10 ভোল্টটাকে অ্যাড করে দেব, অ্যাড করে দিলে আমি ভিটিএসটা পেয়ে যাব। তার জন্য আমি কি করব, প্রথমত আমি সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্সটা বার করে নেব। টোটাল রেজিস্ট্যান্স বার করে নিতে পারি, আর এভাবে করতে পারি, অথবা আমরা এটার মধ্যে কেভিএল ও ইউজ করতে পারি। তার জন্য একটা কন্ডিশন দেখব, এখানে দেখো কি আছে, 2 এম্পিয়ার দেওয়া আছে, আর এখানে কত দেওয়া আছে, 10 ওহম দেওয়া আছে, ঠিক আছে। 2 এম্পিয়ার দেওয়া আছে, 10 ওহম দেওয়া আছে। তা আমি দেখো কন্ডিশনটা কি হবে, আমি সবটাকে যদি এখানে কারেন্ট সোর্স ভালো লাগছে না, কারণ এখানে ভোল্টেজ সোর্স, এখানে ভোল্টেজ সোর্স, আমি যদি সবটাকেই যদি ভোল্টেজ সোর্স করে নিতে পারি, এটাকে 2 ওহম কি কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাই, তাহলে আমার কন্ডিশন কি, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে নিতে হলে আমার কি V কি I * R, এটা হলো আমার শর্তটা। তাহলে V কত, ভোল্টেজ 2 কত এম্পিয়ার কারেন্ট আছে, 2 এম্পিয়ার কারেন্ট আছে, 2 হলো I এর ভ্যালু, আর এই সেম R এর ভ্যালু কত হবে, এখানে তো এটাও এখানে R আছে, তাহলে কোন Rটাকে নেব। প্রথম কথা যে আমার কারেন্ট সোর্সের প্যারালালে যেই রেজিস্টরটা থাকবে এটা হলো আমার R, যেটা প্যারালালে থাকবে কারেন্ট সোর্সের এটা হলো R, প্যারালালে কত আছে 10, তাহলে আমার টোটাল ভোল্টেজ কত 20 ভোল্ট। তা আমি বুঝতে পারলাম যে আমি এটাকে যদি কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি তাহলে এটা আমার সোর্সে কত হবে 20 ভোল্ট হবে। আমি কারেন্ট সোর্সকে এটাকে আমি কি করব, সোর্স কনভার্সন করব। সোর্স কনভার্সন আগেও বলেছিলাম কিভাবে করে, আমরা সার্কিটটাকে আবার ড্র করে নিই। তাহলে সার্কিটের মধ্যে দেখো 5 ওহম আছে, 5 ওহম দেখতে পাচ্ছি, লিখলাম। এবার কত আছে, 6 ভোল্ট আছে, 6 ভোল্ট। এরপর এখানে দেখো এখানে আরেকটা পার্ট হচ্ছে কত 2 ওহম। এরপরে জায়গাটা এম ধরনের ওপেন আছে, এখানে একটা 10 ভোল্টের আছে, 10 ভোল্ট সোর্স আছে। তারপর সেম এখানে কি করব, দেখো 10 ওহমটাকে আমি দেখো সিরিজে নিয়ে নেব, 10 ওহমটাকে আমি প্যারালাল আছে এটাকে সিরিজে নিয়ে নেব, এটার সোর্সের সিরিজে নিয়ে নেব, 10 ওহমটাকে সিরিজে নিয়ে নেব, ঠিক আছে, নিয়ে নিলাম 10 ওহম সিরিজে। আর কি করলাম, এখানে কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলাম, ঠিক আছে, ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিলাম। তাহলে এবার দেখো ভোল্টেজ সোর্সে তো কনভার্ট করে নিলাম, তাহলে এটার ভ্যালুটা কত হবে, ভ্যালুটা হবে 820 ভোল্ট। আমি এটাকে এটার প্যারালালে আছে এজন্য এটাকে এভাবে ক্যালকুলেট করে নিলাম। ভি কত হবে 20 ভোল্ট হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে এই সার্কিটটার মধ্যে মানে লুপটার মধ্যে কি করব, কেভিএল ইউজ করব। এই বাইরেরটা না, শুধু এই ভিতরেরটার মধ্যে শুধু কেভিএল ইউজ করব। কেভিএল কি, কিরচফস ভোল্টেজ ল। তাহলে এটা কিভাবে ইউজ করব, কেভিএল ইউজ করলে আমার সবচেয়ে বড় কোনটা, বড় হলো আমার 20 ভোল্ট হলো আমার বড়, ঠিক আছে, এটা মাইনাস সাইন এটা প্লাস সাইন, ঠিক আছে। আর এখানে দেখো রেজিস্টরের মধ্যে যে কারেন্ট কিভাবে ফ্লো হয় পজিটিভ থেকে নেগেটিভ দিকে, আমি আগে রেজিস্টরের প্লাস মাইনাস গুলি লিখে নিই, ঠিক আছে। তো পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এরপর কি হবে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এভাবেই তো হয়। এরপর আমরা এইগুলির কি দেব, দেখো এইটা কি সাইন মাইনাস সাইন, এটা প্লাস সাইন, এটা কি সাইন প্লাস সাইন, এটা মাইনাস সাইন, আর কি আছে, আর ওইটাকে বাদ দিয়ে দিলাম, কারণ আমি শুধু এই জায়গার ভিতরের জায়গাটার জন্য বার করছি, ঠিক আছে, তার এটা বাদ ধরলাম না। তো কেভিএল ইউজ করব আমরা, ইউজ করলে কি লাগবে, দেখো আমার প্রথম সাইনটা ধরি প্লাস সাইনটা ধরি, ফার্স্ট মানে প্রথম এটা ফার্স্ট সাইন, এটা সেকেন্ড সাইন, ফার্স্ট এটা সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড,
ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট এটা ফার্স্ট এটা সেকেন্ড, এবার এটার ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড, সেমনি ফার্স্ট সেকেন্ড আমি সেকেন্ড সাইনটা ধরছি, ঠিক আছে। সেকেন্ড সাইন ধরলে কত কি হবে +20, প্লাস আর দেব না, আমি 20 লিখলাম, ঠিক আছে, 20 ভোল্ট। এরপর দেখো 10 ওহমের সময় আমি সেকেন্ড সাইনটাই ধরলাম, সেকেন্ড সাইন কি মাইনাস দেওয়া আছে, মাইনাস কি আছে 10 ওহম দেওয়া আছে, আমি তো ভোল্টেজ ইউজ করছি, কিন্তু আমি কি জানি V কি IR, এটা হলো আমার ভোল্টেজ বার করার ফর্মুলা, কিন্তু আমি I এর ভ্যালু জানি না, কিন্তু R এর ভ্যালু জানি, কত আছে R এর I * 10, আমি লিখতে পারি নি 10I লিখতে পারি এই জায়গাটার মধ্যে ভোল্টেজ = 10I, তাহলে কি লিখবো মাইনাস দিয়ে -10I, ওহম থাকলে কোন রেজিস্ট্যান্স থাকলে I অ্যাড করে দেব, তাহলে এটা ভোল্টেজ ফর্মে আসবে। তারপর সেম এটার ক্ষেত্রে আমি সেকেন্ড সাইনটা ধরলাম, সেকেন্ড সাইনটা কি সেকেন্ড সাইন -5I লিখে দিলাম। এরপরে কি আছে সেকেন্ড সাইন ধরবো আমরা, সেকেন্ড সাইন কি -6, এটার মধ্যে I দিলাম না কেন, এটা 6 ভোল্ট দেওয়া আছে এর জন্য। সেম এটার মধ্যে আমি কি সেকেন্ড সাইন ধরবো, সেকেন্ড সাইন কি -2I, I কেন দিলাম, এখানে 2 ওহম দেওয়া আছে =0। এখান থেকে আমরা কি বার করব, কারেন্ট বার করতে পারবো, এটা আমি কেন করলাম, কারেন্ট বার করার জন্য বার করলাম। তারপর আমি কারেন্টটা বার করে নিই, ক্যালকুলেট করে নিই এখান থেকে, তাহলে কি এখানে আছে 20 -6, ঠিক আছে, আর বাকিটা আমি এখান থেকে ক্যালকুলেট -10 -5 কত হচ্ছে 15 আর -2 তাহলে কত হলো -17I =0। তারপর এখান থেকে কত পাচ্ছি 16 গেলে এখান থেকে 14 -17I =0, তাহলে এখান থেকে পাচ্ছি কত 70I =14, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি I কি হবে 14/17 মানে কত 0.82 অ্যাম্পিয়ার, আমরা এখান থেকে পাচ্ছি 0.82 অ্যাম্পিয়ার আমরা কারেন্টটা পেয়ে গেলাম। আমার এত কিছু কেন করলাম, এই স্টেপটা একটু ভালো করে দেখবে, এই স্টেপটা কেন করলাম, আমি কারেন্টটা বার করার জন্য এই স্টেপটা আমি ইউজ করলাম। এবার আমি এটাকে কেন ইউজ করব, কেন এখানে ইউজ করতেছি দেখবো আমি। এবার আমি I এর ভ্যালুতে বার করে নিলাম, আমি I টাকে সাইডে লিখে নিই, I কত, I হলো আমার সার্কিট কারেন্ট, মনে রাখবে আমার সার্কিট কারেন্ট কি I কত 0.82 অ্যাম্পিয়ার লিখে দিলাম। বাকিটা আমি মুছে নিচ্ছি এবার, তাহলে বাকিটা মুছে নিয়ে এবার আমার প্রথমে কি বলেছিলাম দেখো সার্কিটের মধ্যে যে 2 ওহম রেজিস্টারে যতটুকু কারেন্ট হবে সেম যতটুকু ভোল্টেজ হবে সেম ভোল্টেজ এই জায়গাতেও হবে, কিন্তু এখানে একটা কথা যে এখানে 10 ভোল্টও সাইডে দেওয়া আছে, তাহলে বুঝতে পারলাম কি 2 ওহম রেজিস্টারের মধ্যে যতটুকু ভোল্টেজ হবে এটার সাথে 10 ভোল্ট অ্যাড করে নেব, অ্যাড করলে আমি ভিটিএসটা পেয়ে যাব। তাহলে এটাকে আরেকটু সিম্পল ভাবে বলে দিচ্ছি, প্রথমত আমি 2 ওহম রেজিস্টার কতটুকু ভোল্টেজ আছে এটা বার করব, তাহলে লিখে নিই ভোল্টেজ অ্যাক্রস 2 ওহম রেজিস্টর কত ধরে লিখে নি ভি ড্যাশ, এই জায়গাটার মধ্যে ভি ড্যাশ লিখে নিলাম, ধরলাম এটা ভি ড্যাশ ধরলাম, ঠিক আছে। ভি ড্যাশ কি আমরা কি জানি, ভি কি I * R, আমার এখানে I কত I বার করলাম একটু আগে, এই I টাই মেইন, আমার I টা না বার করলে এটার ভোল্টেজটা বার করতে পারবো না। I কত 0.82 হলো আমার I, আর R কত, R হলো 2, এই যে এটার জন্য বার করতে পারছি, তাহলে ভি ড্যাশ কত হবে 1.64 ভোল্ট, আমার ভি ড্যাশ বার করে নিলাম। কিন্তু আমার দরকার কি, আমার দরকার হলো ভিটিএস দরকার, তাহলে আমি ভিটিএস কিভাবে বার করব, আমি বলেছিলাম এখানে যতটুকু ভোল্টেজ থাকবে সেম ভোল্টেজ এখানেও থাকবে, কিন্তু এখানে কথা হচ্ছে এখানে তো এটা আছে সাথে আবার এখানে 10 ভোল্টও অ্যাড আছে সেম ভাবে, তার জন্য আমি কি করব ভিটিএস কি হবে এটার সাথে এটাকে প্লাস করে দেব, এখানে কি কতটুকু আছে ভি ড্যাশ ভোল্ট আছে, ভি ড্যাশের সাথে এই 10 ভোল্টটা অ্যাড করে দেব, প্লাস করে দেব, করলে আমি এই জায়গাটা পেয়ে যাব। তাই ভিটিএস কি হবে ভি ড্যাশ প্লাস 10 ভোল্ট করে দিলাম, ভি ড্যাশ কত পেলাম এখান থেকে 1.64 ভোল্ট পেলাম, প্লাস 10 করে দিলাম, এখান থেকে আমরা কত পাচ্ছি 11.64 ভোল্ট।
আমরা ভিটিএস পেয়ে গেলাম এখান থেকে কত 11.64 ভোল্ট। আমি লিখে নিচ্ছি সাইডে ভিটিএস কত 11.64 ভোল্ট লিখে নিলাম। এতটুকু হয়ে গেল, আমার দুইটা প্যারামিটার বার হয়ে গেল। এবার আমি স্টেপ 3 তে সার্কিট ডায়াগ্রাম আর লাগবে না। স্টেপ 3 তে আমরা ম্যাক্সিমাম পাওয়ার বার করব ডাইরেক্ট। তো আমি স্টেপ 3 কি করব, স্টেপ 3 এই সার্কিট ডায়াগ্রাম কিছু লাগবে না, লিখবো ম্যাক্সিমাম পাওয়ার কমা পি ম্যাক্স max is equals to VTH square by 4RTH। এটা হলো আমার ফর্মুলা। তো ফর্মুলার মধ্যে ভ্যালু লিখব কত, VTH স্কয়ার 11.64 লিখলাম, 4 স্কয়ার করে দিলাম। এবার কি আছে 4RTH, 4 ইনটু RTH কত 1.764 ওহম। ঠিক আছে, এতটুকু হলো। এবার আমরা ক্যালকুলেট করব 19.20 ওয়াট। এটা হলো আমাদের অ্যানসার। কত হলো 19.20 হলো আমাদের ম্যাক্সিমাম পাওয়ার। আর কি বার করলাম, যে আর এর ভ্যালু বার করলাম আর ম্যাক্সিমাম পাওয়ারও আমরা বার করতে পারলাম। সেম ভাবে আমরা আরেকটা প্রবলেম দেখছি, যে একটা সার্কিট দেওয়া হলো, বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর এন্ড ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের যে কন্ডিশনটা কি, R is equals to RL is equals to RTH, এই কন্ডিশনটা জানি আমরা। আর কি ম্যাক্সিমাম পাওয়ার বার করার ফর্মুলাটা কি, P max is equals to VTH square by 4 RTH। এটা হলো আমাদের কন্ডিশন। তার জন্য আমরা এখন কি করব, যে সার্কিটের মধ্যে R এর ভ্যালুটা আগে বার করে নেব। R এর ভ্যালু বার করতে হলে আমরা এখানে দেখছি R is equals to RL is equals to RTH। তাহলে আমি RTH দিয়ে বার করতে পারবো RL এরটা। তাহলে আমি প্রথমত কি করব, R এর ভ্যালু কিভাবে বার করব দেখছি, RTH দিয়ে বার করব, মানে স্টেপ 1 সলিউশন স্টেপ 1। তা RTH কিভাবে, মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে R এর ভ্যালু বার করতে পারবো। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হলে কন্ডিশনটা কি, ফর ফাইন্ডিং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উই হ্যাভ টু শর্ট সার্কিট দ্য ভোল্টেজ সোর্স এন্ড ওপেন সার্কিট দ্য কারেন্ট সোর্স ইফ এনি। শর্ট সার্কিট করে দেব ভোল্টেজ সোর্স গুলিকে। তাহলে শর্ট সার্কিট করে দিলাম ভোল্টেজ সোর্স, ঠিক আছে। আর এখান থেকে আমি RTH টা বার করব, এই R টাকে রিমুভ করে RTH লিখে দিলাম। তো এবার আমি RTH বার করে নেব এখান থেকে। তো RTH বার করতে হলে আমার কি করতে হবে, এটাকে সোর্স ধরতে হবে। এই সার্কিট থেকে RTH টা বার করে নেব। দেখো RTH ইজ ইকুয়ালস টু, এখান দিয়ে কারেন্ট গেল, দুইটা পার্ট হবে, এখানে দুইটা পার্ট হলো, আবার সেম কারেন্ট এখান দিয়ে গিয়ে দুইটা পার্ট হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে এই যে মিডলে একটা রেজিস্টর আছে, এটা থেকে আবার একটা কারেন্ট গিয়ে দুই পার্ট হচ্ছে, মিডলেরটা দিয়ে একটা কারেন্ট গিয়ে দুই পার্ট হচ্ছে। তাহলে দুই পার্ট লাস্টেরটার দিকে হচ্ছে, এজন্য কি করলাম 1 প্যারালাল 2 হয়ে গেল, 1 প্যারালাল 2 হয়ে গেল। এবার দেখো মিডলেরটা থেকে যেহেতু কারেন্টটা গেল, এজন্য কি করলাম +5 করব, মিডলেরটা থেকে যেহেতু এটার মধ্যে কারেন্টটা গেল। এবার লাস্টের দিকে দেখো যে এখান দিয়ে যদি কারেন্টটা যায়, মনে করো এখান দিয়ে কারেন্টটা গেল, এখানে এসে দুই পার্ট হয়, একটা পার্টের জন্য তো লিখে নিলাম, আর আরেকটা পার্ট কি নিচের দিকে যায়, নিচের দিকে গেল কোনটা 1 ওহমটা, মানে অপোজিট ডাইরেকশনে, তার জন্য প্যারালাল 1। ঠিক আছে, এরপর কি করব, আমি এখান থেকে 1 প্যারালাল 2 কত 1 into 2 1 plus 2 plus 5। ঠিক আছে, এতটুকু হলো। আবার প্যারালাল 1, এটাকে আমি ভিতরেরটা ক্যালকুলেট করব, 17/3 পাই এখান থেকে প্যারালাল 1 পাই, আবার এখান থেকে প্যারালাল 1 হয়ে যায়। এই জায়গাটার মধ্যে 17/3 পাই এখান থেকে, আর এখানে থাকে প্যারালাল 1। আবার এটাকে করি 17/3 into 1, 17/3 into +1, 0.85 ওহম। তাহলে আমরা 0.85 ওহম কি পেলাম, RTH পেলাম। তাহলে আমরা কি জানি যে R is equals to RL is equals to RTH। তাহলে আমি সহজে বলতে পারি R is equals to কত 0.85। তাহলে আমরা R এর ভ্যালুও বার করে নিলাম, R এর ভ্যালু 0.85 ওহম। তাহলে RTH এর ভ্যালু 0.85 ওহম হলে R এর ভ্যালু সেম 0.85 ওহম। তাহলে আমাকে কোশ্চেনে বলেছিল কি R এর ভ্যালু কত, তাহলে R এর ভ্যালু এখান থেকে বের করে নিলাম। তাহলে আমি সাইডে RTH টা লিখে রাখি, RTH is equals to 0.85 ওহম লিখে রাখলাম। ঠিক আছে, এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। আমাদের
সেকেন্ড স্টেপের মধ্যে কি বার করতে হবে, ভিটিএস টা বার করে নেব, কারণ আমার কাছে আরটিএইচ আছে, ভিটিএস টা নেই। ভিটিএস বার করব, ভিটিএইচ এর ভ্যালু বার করব এখান থেকে। এই সার্কিটটার মধ্যে ভিটিএস বার করতে হলে কি করব, আমি আমার ভোল্টেজ সোর্স রিকনস্ট্রাক্ট করি সবটাকে। আমি এখানে 6 ভোল্ট, এখানে 4 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমার সার্কিটটা আগের মতো ফর্মে আসে। তাহলে সেকেন্ড স্টেপের মধ্যে আমি কি বার করব, স্টেপ 2 এর মধ্যে ভিটিএইচ বার করব। ভিটিএইচ এর মধ্যে কি করব, এখান থেকে ভিটিএইচ টা ক্যালকুলেট করব। ভিটিএইচ টা ক্যালকুলেট করব এখানে। তার ভিটিএইচ ক্যালকুলেট করলে আমরা কি জানি যে এই জায়গার মধ্যে যতটুকু ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজ ভিটিএইচ এর মধ্যে থাকবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে এখানে 6 ভোল্ট আবার এখানে অ্যাড আছে। এর জন্য এখানে যতটুকু ধরে এখানে ভিড্যাশ ভোল্ট ড্রপ হয়, 1 ওহম রেজিস্টারে ভিড্যাশ ভোল্টেজ ড্রপ হয়। তো এই ভিড্যাশটার সাথে 6 ভোল্টটাকে অ্যাড করে দেব। অ্যাড করে দিলে আমার ভিটিএইচটা বার হয়ে যাবে। তাহলে আমার প্রথমত কি করতে হবে, 1 ওহম রেজিস্টারে কতটুকু ভোল্টেজ আছে এটা বার করতে হবে। তার আগে আমি যেহেতু ভোল্টেজ সোর্স এই সার্কিটের মধ্যে দেখতে পাচ্ছি, এখানে আমি এই যেহেতু এই জায়গাটা ওপেন দেখতে পাচ্ছ, এই জায়গাটা ওপেন, তো তার জন্য এই 6টাকে আমি বাদ দিয়ে দিলাম। আর বাকিটা কি আছে, যে 4 ভোল্ট আছে আর সার্কিটটা দেখতে পাচ্ছি। তাহলে সার্কিটের মধ্যে প্রথমত আমি কারেন্ট সোর্স তো নেই এখানে কোনো, তাহলে আমি প্রথমত টোটাল রেজিস্ট্যান্সটা বার করব যাতে কারেন্টটা বার করতে পারি সার্কিটের মধ্যে। তো টোটাল রেজিস্ট্যান্স মানে কি আরটি, টোটাল রেজিস্ট্যান্স কত হবে সার্কিটের মধ্যে, এই জায়গাটা যদি বাদ দিতে যাই তাহলে সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স কি আমরা কিভাবে বার করব আমরা। তো সার্কিটের মধ্যে আমরা টোটাল রেজিস্ট্যান্স বার করতে পারবো। তাহলে এই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিলাম শুধু 6 ভোল্টের জন্য, এই জায়গাটাকে ওপেন, তো এই জায়গাটা বাদ দিয়ে দিলাম। তো আমার 4 ভোল্ট থেকে কারেন্ট, মানে ধরি একটা কারেন্ট গেল এখান দিয়ে একটা কারেন্ট গেল। কারেন্টটা এখানে এই পয়েন্টে এসে 2 পার্ট হবে। এখানে 2 পার্ট যেহেতু হলো, দেখো এখানে কয়টা পার্ট হলে 2টা পার্ট হলো কারেন্টটা। এখানে একটা কারেন্ট গেল, এখানে একটা কারেন্ট গেল, এবার এই পয়েন্টে এসে কারেন্টটা সেম ভাবে চলে গেল। তাহলে সার্কিটের মধ্যে কি বুঝতে পারলাম যে এখানে এসে 2টা পার্ট হবে। তো 2টা পার্ট হলে এখানে 2 পার্ট হবে, দেখো 5 ওহম দিয়ে একটা কারেন্ট আর এখানে 2 ওহম দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। তো 5 ওহম দিয়ে যে কারেন্টটা যাচ্ছে 1 ওহম দিয়ে সেম কারেন্টেই যাচ্ছে। তো বুঝতে পারলাম কি 5 প্লাস 1 এটা সিরিজে আছে, কারণ 5 দিয়ে যে কারেন্টটা যায় এই কারেন্টটা, এখানে কোনো কারেন্ট ভাগ হয় না, কারণ এই জায়গাটা ওপেন যে এই জন্য কোনো কারেন্ট পার্ট হয় না। এলিগা আমি কি এর জন্য আমি কি করব, এখানে 5 প্লাস 1 করে দিলাম। আর এরপর কি আছে, এর অপোজিটে এই পয়েন্টের মধ্যে দেখো, এখানে দেখবো না, এখানে দেখবো, দেখো এই পয়েন্টের মধ্যে কি করব, এর অপোজিটে কি আছে 2 আছে, প্যারালাল 2, ঠিক আছে। এরপর আমি কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। ব্র্যাকেট দিয়ে কি করব, সোর্সের সাথে কত ওহম রেজিস্ট্যান্স কানেক্টেড, 1 ওহম রেজিস্ট্যান্স কানেক্টেড, প্লাস 1 করে দিলাম। তারপর এইটাকে আমি ক্যালকুলেট করব, কত হচ্ছে এখানে 6 প্যারালাল 2 আর কি আছে প্লাস 1। তো 6 প্যারালাল 2 প্লাস 1 করলে 6 * 2 6 প্লাস 2 প্লাস 1 2.5 ওহম পাচ্ছি এখান থেকে আমরা। আরটি টোটাল রেজিস্ট্যান্স 2.5 ওহম। এবার আমার কি দরকার, কারেন্ট দরকার। সার্কিটের মধ্যে কতটুকু কারেন্ট এটা বার করছি, কারণ আমি একটা ফর্মুলা জানি, V IR, আর I কি, I মানে কারেন্ট কি V / R। আমার দরকার I এর দরকার, এর জন্য আরটা আমার লাগলো, V তো দেওই আছে। এখন আমি কারেন্ট বার করব, I কি, I V / R। V কোনটা, এই V না এই V নেব, obviously আমি এই Vটা নেব, কারণ এটা নেব না, কারণ এই জায়গাটা ওপেন, তো এই জায়গাটা ওপেন না, এজন্য 6 ভোল্ট আমি নেব না, শুধু এটাকে নেব। তো কি লিখব, 4/RT। RT কত 2.5। তাহলে সার্কিট কারেন্ট কত বার হবে, 0.4 অ্যাম্পিয়ার। সার্কিট কারেন্টটা কেন বার করলাম এটাও বলে দিচ্ছি, কারণ 1 ওহম রেজিস্টরে কতটুকু ভোল্টেজ আছে এটা বার করানোর জন্য আমি সার্কিট কারেন্টটা বার করলাম, ঠিক আছে। কত I এর ভ্যালু, Iটা আমি এর জন্য বার করলাম, কত 0.4 অ্যাম্পিয়ার, এটা বার করলাম। এবার আমি কি করব, কারেন্ট ভোল্টেজ অ্যাক্রস 1 ওহম রেজিস্টার, এই 1 ওহম রেজিস্টারে কতটুকু ভোল্টেজ আছে এটা বার করব। তো ভোল্টেজ অ্যাক্রস 1 ওহম রেজিস্টার, তাহলে ধরে নেই V ড্যাশ, এটা V ড্যাশ ধরে নিলাম 1 ওহম রেজিস্টারে। তাহলে আমার
ভি ইজ ইকুয়ালস টু কি আই ইনটু আর, আই কত 0.4 এম্পিয়ার, আই আর কত 1 0.4 ভোল্ট। তাহলে আমি এই জায়গার মধ্যে 0.4 ভোল্ট পেলাম, আবার সাথে এখানে 6 ভোল্টও অ্যাড আছে। তার জন্য আমি কি লিখতে পারি VTH ইজ ইকুয়ালস টু কি করব VTH ইজ ইকুয়ালস টু ভি ড্যাশ প্লাস 0.4 ভোল্ট লিখতে পারি, সরি ভি ড্যাশ প্লাস 6 ভোল্ট লিখতে পারি, 6 ভোল্ট লিখলাম। ঠিক আছে, এখানে ভি ড্যাশ কত এখন পেলাম 0.4 প্লাস 6, কারণ এখানে দেখো এখানে যতটুকু ভোল্টেজ থাকবে সেম ভোল্টেজ এখানেই থাকবে, কিন্তু এখানে এটার সাথে আবার 6 ভোল্টও অ্যাড করে দেওয়া আছে, এর জন্য আমি এখানে 6 ভোল্টটা অ্যাড করলাম। এবার এখান থেকে কি করতে পারি 6.4 ভোল্ট লিখতে পারি। ঠিক আছে, তো আমি VTH টা কত পেলাম এখান থেকে 6.4 ভোল্ট লিখতে পারলাম এখান থেকে। তাহলে 6.4 ভোল্ট আমি VTH ও বার হয়ে গেল। তো আমি এখানে এবার থার্ড স্টেপে চলে যাব, কি কোনো কিছু লিখতে হবে না, ড্রয়িং করতে হবে না, লিখবে ম্যাক্সিমাম পাওয়ার P max is equals to ফর্মুলাটা হলো VTH²/4RTH, এটা হলো ফর্মুলা। তো ফর্মুলার মধ্যে আমি VTH কত পেলাম এখানে 6.4 হোল স্কয়ার করে দিলাম, আর কি আছে 4 ইনটু RTH কত RTH 0.85 ওহম। এবার এটাকে আমি ক্যালকুলেট করব 12.047 ওয়াট, আমি এখান থেকে এটা পেয়ে গেলাম। তো ম্যাক্সিমাম পাওয়ার 12.047 ওয়াট, আমি আর এর ভ্যালু বার করতে পারলাম, আবার ম্যাক্সিমাম পাওয়ারও বার করতে পারলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে এটা। আর এই প্রবলেমগুলিকে যতবার পারবে এতবার দরকার হলে ভ্যালুগুলিকে চেঞ্জ করে অথবা কোনো মডিফিকেশন সার্কিটের মধ্যে একটু মডিফিকেশন করে তোমরা এগুলিকে সলভ করতে